যদি কেউ ড্রপশিপিং স্টার্ট করতে চায় অবশ্যই বলবো টাইম নিয়ে স্টার্ট করতে। তুমি মানে প্রতিটা জিনিস অনেক মানে প্রপারলি ডিটেইলস এ দেখাইছো, যে এটা অনলাইনে মানে নরমালি কেউ দেখায় না ড্রপ শিপিং এ। আমরা কোথায় মানে কমপ্লিকেশন গুলো ফেস করতে পারি এটা তুমি অনেক আগে আমাদের বলে দিছো। এত যে রেভিনিউ জেনারেট হবে এত কম ডেজে আমরা এটা এক্সপেক্ট করি না ফর দ্য ফার্স্ট স্টোর, রাইট। তো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু নিশের বাইরে কিছু ছিল না, প্রত্যেকটা নিশ প্রোডাক্ট ছিল। এবং আমরা সবাই মিলে প্রোডাক্ট গুলো যেগুলো অ্যাড করছিলাম প্রত্যেকটাই each and every one of them fall under the same niche, and each and every one of the products solve a specific problem for a specific group of people. Hello everyone, welcome to the first online episode where we showcase our dropshipping people who took our course. So here we have the first batch, and here are 4 amazing people: Satman bhai, Sakib bhai, Sahil bhai and Subha apu. All of their names starts with S, and I think we can start now with Sakib bhai. So Sakib bhai, if you could give a brief about how the dropshipping store started and how you guys coordinated building the store. So আমাদের ড্রপশিপিং জার্নিটা স্টার্ট হয়েছিল এই বছর লাস্ট ইয়ার ডিসেম্বরে। তো তখন আমরা শুরু থেকে আমাদের সবার রোলস সিলেক্ট করা ছিল, যে কে প্রোডাক্ট রিসার্চ করবে, কে ওয়েবসাইট বানাবে, কে হিসাব রাখবে, কে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ এগুলো ম্যানেজ করবে এবং কে পোস্ট এগুলো দিবে। এগুলো সবগুলো শুরু থেকে সবকিছু ঠিক করা ছিল। আমার রোল ছিল ওয়েবসাইট ডিজাইন করাটা। তো এটা আমি শপিফাই থ্রুতে করেছিলাম স্কিল ফিনিশের ভিডিও দেখে। তো দ্যাট হেল্প মি আ লট। It's been 2 months and we have seen quite a good amount of sales going in. But you guys started in December, but actually store-টা ready হয়েছিল কবে? And when you guys started the marketing? স্টোরটা রেডি হয়েছিল এই মান্থের end of January. It's been 15 days since we have run the store. It's been published, and তারপর থেকে we have seen the sales rolling in after all the ads. So it's been around 8 to 10 days? Yes. And how much revenue have you generated? We have generated we have generated more than $925 in revenue, and we have seen quite a positive graph for the sessions and the visits to the store. So the response we have gotten for the store were actually really impressive for our first store. Understandable. So how much you guys spent on the ads? We have spent in total of $100 for ads, which we have split between the 4 of us, and this is about it. Okay, so তোমরা কোন প্রোডাক্টটা যেটা বেশি সেল হয়েছে, বা what was the trending products in your store? আমরা শুরু থেকে নিশ সিলেক্ট করেছিলাম হেলথ এন্ড ওয়েলনেস এন্ড গ্যাজেটস বেসিক্যালি। তো ওর মধ্যে থেকে শুরু থেকে উই স ইন টিকটক যে ম্যাগনেটিক নেজাল ব্রিদিং যে ডাইলেটর, যেটা মানুষ নাকের মধ্যে পড়লে যাদের ব্রিদিং প্রবলেমস আছে বা যারা নাকি স্পোর্টস অ্যাক্টিভিটি এগুলোতে জড়িত, তাদের জন্য তাদের ব্রিদিং হেল্প করে এবং অনেকের স্লিপিংও তারা এটা ইমপ্রুভ করে। তো বেসিক্যালি ব্রিদিংটাকে বুস্ট করে। হ্যাঁ, ব্রিদিংটা বুস্ট করে, এবং এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট ছিল অনেকের জন্য। and we saw this product in TikTok, and this product was fairly new, and it was getting lots of engagement. We saw thousands, and I think it was millions of likes and comments on the post on TikTok. So we knew right. So it was a trending product. This was a winning and trending product, so we decided to add it to our store. So তারপর থেকে Understandable.
So এখানে সাহিল ভাই, if you would like to add something with সাকিব ভাই. আমাদের হচ্ছে ফার্স্ট থেকে টার্গেট ছিল যে আমরা স্টোরটা বিল্ড করে আমরা এটার মধ্যে যে গ্যাজেটস গুলো অ্যাড করব ওগুলোর মধ্যে একদম সিলেক্টিভ কিছু গ্যাজেটস আমরা রাখবো যেগুলো আমরা অ্যাডস এর জন্য রান করব। তো ওর মধ্যে ছিল যে সাকিবে যেটা বললো যে ন্যাচারাল ব্রিথিং এর যে স্ট্রিপটা এটা ছিল, দেন হচ্ছে সুভাপা একটা প্রোডাক্ট সিলেক্ট করছিল সেটা ছিল, দেন হচ্ছে আরো দুটো প্রোডাক্ট ছিল, একটা অক্সিস কিছু একটা সামথিং ছিল সাকিব ভাই। হ্যাঁ, অক্সি ব্রিদিং মানে বেসিক্যালি সেটা মুখে লাগায়, হ্যাঁ স্পোর্টসের ইট হেল্পস পিপল। ওটা ছিল। আরেকটা হচ্ছে মাসাজার ছিল। তো আমরা আনএক্সপেক্টেড ছিল যে মাসাজারটা যে নরমালি সেল হবে, তো এটাও আমরা উইথাউট মার্কেটিং আমরা সেল পাইছি। তো আমরা কিছু প্রোডাক্ট টার্গেট করছিলাম, ওইটা ছাড়াও আমাদের কিছু প্রোডাক্ট টার্গেট ছিল না, ওগুলো সেল হয়েছে। এন্ড এত যে রেভিনিউ জেনারেট হবে এত কম ডেজে আমরা এটা এক্সপেক্ট করি না For the first store. ফর দ্য ফার্স্ট স্টোর, রাইট। তো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু মানে একটাও কিন্তু মানে নিশের বাইরে কিছু ছিল না, প্রত্যেকটা নিশ প্রোডাক্ট ছিল। এবং আমি আমরা সবাই মিলে প্রোডাক্ট গুলো যেগুলো অ্যাড করছিলাম প্রত্যেকটাই each and every one of them fall under the same niche, and each and every one of the products solve a specific problem for a specific group of people. তো ওটা আমাদেরকে আই বিলিভ অনেক হেল্প করছে সেলস জেনারেট করতে। So এখানে যদি if you guys would like to share some lessons which you guys learned from it, যেটা অন্য কেউ ড্রপশিপিং স্টার্ট করলে which can help them, এরকম কোনো কিছু যদি তোমরা শেয়ার করতে চাও। আমি বলতে চাই যদি কেউ ড্রপশিপিং স্টার্ট করতে চায় অবশ্যই বলবো টাইম নিয়ে স্টার্ট করতে, এন্ড হচ্ছে ড্রপশিপিং এর জন্য একটা আলাদা প্ল্যান এন্ড একটা আলাদা টাইম সেট রাখতে, হ্যাঁ আদারওয়াইজ হ্যাঁ রোড ম্যাপ রাখতে, এক্স্যাক্টলি, দেন হি ক্যান ডু সামথিং ইন ড্রপশিপিং। বিকজ হচ্ছে আমরা এখানে সবাই স্টুডেন্টস, পড়াশোনার পাশাপাশি আমরা ড্রপশিপিং নিয়ে কাজ করছি। তো আমাদের একটু ডিলে হয়েছে জাস্ট ফর মানে স্টাডি এগুলোর জন্য, বাট আমরা তাও অ্যাচিভ করতে পারছি কিছু জিনিস, অনেক জিনিস আমরা শিখছি। তো আমি বলবো যে যেই স্টার্ট করে তো একটু একটা রোড ম্যাপ রেখে স্টার্ট করতে। আচ্ছা, রোড ম্যাপে কি কি জিনিস ইম্পর্টেন্ট এটা নিয়ে যদি তোমাদের এখান থেকে কেউ শেয়ার করতে। আমি বলতে চাই যে রোড ম্যাপের মধ্যে ইম্পর্টেন্ট রাখাটা হচ্ছে ভাইয়া সবকিছুর জন্য একটা স্পেসিফিক টাইমলাইন সেট করা, যে আমি এত দিনের মধ্যে ওয়েবসাইট রেডি করবো। সাইমালটেনিয়াসলি যদি এটা কোনো গ্রুপ প্রজেক্ট হয়ে থাকে, গ্রুপের বাকি মানুষগুলো ওদেরও কোন কোন রোল প্লে করবে ওগুলা যে সেট করা। দিনের মধ্যে ওয়েবসাইটটা রেডি হবে, যাবতীয় অন্যান্য যা জিনিসপাতি এগুলো সব আর অন্যান্য মানুষরা সব রেডি করবে। এবং ইটস বেটার যে মানুষের জন্য যদি এটা একটা টাইমলাইন ধরে করে যে আমি ধরো কথার কথা 6 to 7 ডেজ এর মধ্যে ওয়েবসাইট আমার রেডি থাকবে, তার ওয়েবসাইট রেডি করার আগে আমার প্রোডাক্ট সব সিলেক্টেড থাকবে। এইভাবে যদি কেউ খুব প্ল্যান প্রোগ্রাম করে, এবং আমি বলবো সাবস্ক্রিপশনের বিষয়ে মানুষ যে জায়গার মধ্যে ভুল করতে পারে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন অনেকে দেখেছে শুরুতে আগেই সব সাবস্ক্রিপশন কিনে ফেলে, যখন নাকি দে হ্যাভন্ট ইভেন প্ল্যানড আউট देयर এন্টায়ার রোড ম্যাপ। তো আমি বলবো যে সাবস্ক্রিপশনস বিভিন্ন জায়গায়, জেনড্রপ, অটোডিএস, শপিফাই, বিভিন্ন জায়গায় আপনাদের সাবস্ক্রিপশনস লাগবে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে সাবস্ক্রিপশন আপনারা তখনই কিনবেন যখন নাকি আপনাদের প্রয়োজন হবে। ধরেন এখন ওয়েবসাইটটা ডিজাইনের ফেজে আছে, তো আপনার তো এখন কথার কথা অটোডিএস বা জেনড্রপের দরকার পড়তেছে না। তো আপনি কিন্তু ওইটার থ্রুতে আপনি যদি আগে জাস্ট শপিফাইটাতে আপনার ওয়েবসাইটটা ফুললি ডিজাইন করে আপনার প্রোডাক্টস গুলো যদি আলাদা একটা জায়গায় সাইড করে নোট ডাউন করে রাখেন, ওয়েবসাইটটা রেডি হলে as soon as you finish the website you can just link any AutoDS or Zendrop to your Shopify store, সাথে within a day, not even a day, I think within a few hours আপনি আপনার সবগুলো প্রোডাক্ট স্টোরে অ্যাড করে দিলে it takes a lot of time. And টাইম যদি বেশি লাগে, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যদি টাইম বেশি লাগান, আপনাদের দেখা গেছে কি আপনারা টাইম লাগাচ্ছেন স্টোর ক্রিয়েট করতে, কিন্তু স্টোর এদিকে টাইম লাগছে, কিন্তু আপনার যে সাবস্ক্রিপশনের যে বিলিং ডেট সেগুলো কিন্তু টাইম মতোই কাটবে। সো এই বেটার হয় কি যে
বেশিরভাগ এগুলোর মধ্যে ফ্রি ট্রায়ালস থাকে বা $1 ট্রায়ালস থাকে, একদিন অটো দিয়ে Shopify তো first month is $1. ফার্স্ট 2 or 3 মাসের এরকম $1 থাকে। মাঝে মধ্যে $1 পার মান্থ ফার্স্ট মান্থের জন্য দেয়, আবার মাঝে মধ্যে 3 months ফর $1 পার মান্থ এরকম ছাড়ে। তো এই টাইমগুলোকে ইউটিলাইজ করতে হবে, ভালোভাবে লেভারেজ করতে হবে এবং একটা খুব অল্প সময়ের মধ্যে মানে ড্রপশিপিংটাকে সিরিয়াসলি নিয়ে যদি 8-10 দিনের ভিতরে সবকিছু রেডি করে স্টোরটা রান করা যায়, তাহলে আপনাদের কাছে অন্তত আরো 20 দিন থাকবে যদি 1 month ট্রায়াল থাকে টু টেস্ট আউট দ্য প্রোডাক্টস এন্ড সি হুইচ ওয়ে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গো। তো তারপর থেকে আপনাদের হাতে আরো অনেক সময় থাকবে, ওই টাইমটা আপনারা প্রোডাক্ট টেস্ট করতে পারবেন, আর অনেক কিছু করা যায়। তো which actually takes a lot of money and time. Thank you so much, Sahib Bhai, for your valuable information. How did we help you guys achieve what you have achieved so far? বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ ফর গাইডেন্স। আর তুমি মানে প্রতিটা জিনিস অনেক মানে প্রপারলি ডিটেইলস এ দেখাইছো, যেটা অনলাইনে মানে নরমালি কেউ দেখায় না ড্রপ শিপিং এ। এন্ড আমরা কোথায় মানে কমপ্লিকেশন গুলো ফেস করতে পারি এটা তুমি অনেক আগে আমাদের বলে দিছো। তো এই জিনিসটা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, এন্ড তোমার ভিডিওস গুলোর মধ্যে প্রপার ইনফরমেশন ছিল, যেই কারণে আমরা কোর্স গুলো করে অনেক মানে কি বলবো, এটা অনেক হেল্প হয়েছে আমাদের জন্য যে আমরা প্রপারলি এটা একদম ইউটিলাইজ করতে পারছি। এন্ড আমি তো এটা পারচেজ করছি অলমোস্ট 6 মান্থ হয়েছে পারচেজ করছি। সো ফার্স্ট এর দিকে একটু কমপ্লিকেশন ছিল, ভিডিওস গুলো ফার্স্টে দেখে বুঝতেছিলাম না কোথা থেকে শুরু করলে ভালো হবে বা কোথায় কি করব। পরে আমরা একটা টিম মেক করছি, টিম মেক করার পরে আমাদের তো একবার ফিজিক্যাল মিট হলো, হ্যাঁ তারপরে আমাদের team treat ফিজিক্যাল হইছে, এন্ড দেন তুমি আমাদের একটা ভালো প্রপার গাইডলাইন দিছো, ইন্ট্রোডাকশন দিছো যে কিভাবে কি করলে ভালো হয়। তো আমরা তোমার ওই গাইডলাইন গুলো ফলো করছি, এন্ড ইয়েস আমরা অনেক ভালো একটা গ্রোথে আছি। হোপসো আমরা আরো ভালো কিছু করবো। থ্যাংক ইউ। Thank you. হ্যাঁ, আরেকটা জিনিস তারা কিন্তু আমাদেরকে যে ধরো আরেকটা জিনিসে হেল্প করছিল, সেটা হচ্ছে এসবি নো বাংলাদেশে কিন্তু পেমেন্ট গেটওয়ে নিয়ে একটা সমস্যা ড্রপশিপিং এর জন্য, তারাও তো এটা ফেস করছে একটা টাইম। Yeah, definitely. তো পেমেন্ট গেটওয়ে নিয়ে যেহেতু বাংলাদেশে এখন অ্যাকচুয়ালি স্ট্রাইপ বা পেপ্যাল এগুলোর কোনো সার্ভিস এরকম ভাবে নাই, তো ড্রপশিপিং একজন মানুষ স্টার্ট করা যায়, স্টোর ওপেন করা যায়, কিন্তু পেমেন্ট গেটওয়ে দিক দিয়ে সবাই অনেক প্রবলেম ফেস করে। অনেক প্রবলেম ফেস করতে হয়। এটা ইভেন আমার মনে হয় অন্যান্য যে ব্যাচ আছে, অন্যান্য স্টুডেন্টরাও সিমিলার কিছু প্রবলেমস তাদের আছে। আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো, তাহারে থ্যাঙ্কস গোস টু হিম। তো অলওয়েজ গোস টু হিম, সে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে ও যেভাবে করতো, ওর থ্রুতে সে আমাদের পেমেন্ট গেটওয়েটা সে সেট করে দিছিল, যার কারণে নাকি আমাদের এক্সট্রা আরো অনেক হেডেক কমছে। কারণ আমাদের টু বি অনেস্ট আমরা সবাই শুরুর দিকে চেষ্টা করছিলাম যে নিজেরাই সামহাও কাউরে ম্যানেজ করতে, টু ম্যানেজ দ্য পেমেন্ট গেটওয়ে, তাহাকে এক্সট্রা এই প্রেসারটা না দিতে। তো পরে আমরা এরকম করে পাই নাই বিদেশে যে নাকি এরকম অ্যাকচুয়ালি দিতে ইচ্ছুক ছিল ওই সময়। তো পরে তাহার সাথে কথা বলার পর তাহা সেভড আস বেসিক্যালি। হ্যাঁ, ওই সময় ওর পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দেওয়ার পর আমাদের স্টোরটা ফুললি রানিং হয়েছে। রাইট, মানে সবকিছুর জন্য বলবো স্কিল ফিনিশ সেকেন্ড আগে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টু লাস্ট একদম আমাদের গাইড করছে, স্টিল গাইড করতেছে অনেক কিছুতেই। তো অল ওভার থ্যাংক ইউ সো মাচ। এখনো অনেক কিছুতে তো মানে কি আমার দরকার হইলে আমি ভাইয়ের নক দিই যে ভাই স্টিল সেম থিং। Thank you so much সবাই everyone. আর you guys were really friendly, so কাজ করেও মজা পাইছি। Even Sahil bhai তো এখন is working with me in Skill Finesse as well. And hopefully you guys will make individual stores. তখন you guys will make more sales, more products, more Inshallah. experiences, more lessons. So I hope we can make more episodes like this with other batches as well, or individually if you guys open stores. তখন maybe we can get a chance to review the store, and maybe if you guys generate more sales, we can actually work on that and make some episodes on that so that it helps others jara shuru korte jacche. So in the end, thanks to you guys as well, and I think we can end it today. Thank you. Thank you. Thank you. Allah Hafiz. Thank you.